সেবা করা তো আপনারা কারণ এটো খেতে পারবেন? পারবেন না। কেউ যদি খায়, কারোর যদি অন্ন সেবা করান, বাড়িতে হোক যেখানেই হোক, তাদের উচ্ছিষ্ট মানে যদি দুটো ভাতও হয় মুখের মধ্যে দেবেন। এর মতো পুণ্য আর কোথাও আছে বলে আমি মনে করি না। তা রাজামশাই কি করত? ওই ব্রাহ্মণ বৈষ্ণবদের নিমন্ত্রণ করে খাওয়াতো, আর তাদের উচ্ছিষ্ট এঁঠো প্রসাদ সকলের পাতে থেকে একটু একটু করে তুলে নিয়ে রোজ সেবা করত। এইভাবে তার জীবিকা নির্বাহ হতো, অন্য কোনো কিছু সেবা করত না। অনেক পুণ্য সঞ্চয় করেছে, সবাই আশীর্বাদ করত। ব্রাহ্মণ বৈষ্ণব এই যেমন বাবা আমায় আশীর্বাদ করেছে, এ তো পরম পাওয়া। কি গো মা, তাই না? পরম পাওয়া না? বড়রা যদি আশীর্বাদ করে আপনার ভালো হবেই হবে। তাই আশীর্বাদ করছে রাজামশাইকে, মহারাজ আপনার ভান্ডার আরো পরিপূর্ণ হয়ে যাক, আপনি আরো সেবা দেন, আপনার ঘরেতে আরো বৈষ্ণব ব্রাহ্মণ আসুক। এইভাবে সেবা দিতে দিতে অনেক পুণ্য সঞ্চয় করেছে। একদিন ভগবান ভাবছে যে আমাকে একদিন যেতে হবে, আমি একবার ওই রাজামশাইয়ের পরীক্ষা করে দেখব কেমন ভক্ত হয়েছে। একদিনই অসিতের পরে ব্রাহ্মণ বেশে ধরা ভক্ত পরীক্ষা করার লাগে আমার ভগবান বেরিয়েছিলে। একদিন অসিতের পরে মানে ৮০ বৎসর বৃদ্ধ ব্রাহ্মণ সেজে গরুরের পিঠে করে ভক্ত পরীক্ষা করার জন্য যাচ্ছে। এবার যেতে যেতে একটা নদী পড়েছে, তা নদী পার করে কারা? যারা মাঝি। কে? তা মাঝিরা পার করে। তা ভগবান কি করলেন? বৃদ্ধ ব্রাহ্মণ সেজেছে, আবার তার গায়ে কুষ্ঠ ব্যাধি, কুষ্ঠ হয়েছে। আরও অনেক ব্রাহ্মণ বৈষ্ণব পার হবে। তা যখন উনি উঠতে যাচ্ছে নৌকাতে, আরও যারা ব্রাহ্মণ বৈষ্ণব ছিল এরা বলছে, দেখ মাঝি, ওই ব্রাহ্মণটাকে যদি পার করিস না, আমরা কেউ তোর নৌকাতে যাব না, দেখ তুই কি করবি। হ্যাঁ, একজনের জন্যে আরও 10 জন ফিরে যাবে, তারা লস হবে, তাই না? টাকা হবে না, পয়সা হবে না। তা কি হবে? ভাবুক বলছে, ওরে যে ভব কাণ্ডারি, তুইও মাঝি ও মাঝি, তবে তুই করিস নদী পার আর সে করে ভব পার। ওরে তুই তাকে পার করে দিলি না, চিনতে পারলি না। সারা জনম বৃথায় কাটালি, আসল রতন ছিলি 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 না। ওরে নিঠা ওরে পাশা, ওরে
পার আর ও করে ভব পার, তাই তুইও মাঝি ও মাঝি, তাই আসলে রতনকে চিনতে পারলি না? হ্যাঁ, গরুর বলছে প্রভু আমার মনে হয় তোমাকে চিনতে পারিনি, পারও করে দেবে না, চলো আমি পার করে দিই। তা কি করলো? ভক্ত পরীক্ষা করার জন্য কত কষ্ট করছে দেখুন, নদীর উপরে চলে গেল। গরুরকে বলছে গরুর তুমি ছোট্ট পাখির রূপ ধারণ করো, আমার ঝুলের মধ্যে এসো, যখন দরকার পড়বে তখন ডাকবো তবে এসো। তা যাচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণব ওই গল্প করতে করতে রাজার বাড়িতে সেবা পাবে বলে যাচ্ছে। আর এইদিকে ওই যে কুষ্ঠব্যাধি কিভাবে যাচ্ছে? ঠমকে ঠমকে যাচ্ছে, আস্তে আস্তে ধীরে যায় ধীরে যায়, ধীরে ধীরে যাচ্ছে। বৃদ্ধ ব্রাহ্মণ তো 80 বৎসর বয়স, 80, তাই তো? তা কেমন করে হাঁটছে? হাঁটতে পারে? ধীরে যায় ধীরে যায়, ধীরে 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 যায় ধীরে যায়, ধীরে ধীরে যায়, ধীরে যায় ধীরে যায়। ওই যে ব্রাহ্মণ ধীরে ধীরে যায়। বলতে পারো রাজার বাড়িতে যাবো কোন দিকে? উল্টো দিকে, সোজা পথ না দেখিয়ে যেদিকে রাজার বাড়ি সেদিকে দেখালো না কেন? কুষ্ঠব্যাধি, হ্যাঁ তা না, ওদের সেবার বিঘ্ন ঘটবে। যেদিকে রাজার বাড়ি নয় সেই দিকে দেখিয়ে দিয়ে ওই দিকে চলে যাও, ঠিক এই দিকে চলে যাও। বাঁকা পথ দিকে দিয়েছে, চলে যাচ্ছে। ধীরে যা ধীরে যা ধীরে ধীরে যা, ধীরে যায় ধীরে যায়, ধীরে ধীরে যায়। ধীরে ধীরে যাচ্ছে। ওরা আপন মনে গল্প করছে, করতে করতে যেদিকে রাজার বাড়ি নয় সেই দিকে দেখিয়ে দিয়েছে বটে, কিন্তু আবার ওদের সম্মুখে এসে ধীরে ধীরে যাচ্ছে লাঠি ধরে ধরে। বলে এ বেটা নিশ্চয়ই জাদু জানে, যেদিকে দেখাই সেই দিকেই থেকে আবার ঘুরে ঘুরে এই পথে আসে, এ নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। এই যে বৃদ্ধ ব্রাহ্মণ তুমি ঠিক আছে তো? তো বলে কেন আমি ঠিক থাকবো না কেন? না সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি তো, তোমার অসুবিধা হতে পারে। তুমি এক কাজ করো, তুমি তো হাঁটতে পারো না, তুমি এই পথ দিয়ে চলে যাও, মানে এই পথ দিলে শর্টে হবে, রাজার বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে যেদিকে পথ দেখায় সেই দিকে থেকে যেতে যেতে আবার সেই সম্মুখে এসে দাঁড়ায়। ভগবান বলছে এরা সাজা বৈষ্ণব, সোজা পথে যেতে যেতে বাঁকা পথে যায়। এরা সাজা বৈষ্ণব, সাজা বলে বৈষ্ণবের সাজলে সাজা হয় কি? সাজার মতো সাজো, না হলে সেজো না। তাহলে সাজার মতো সাজলে ঠিক আছে, সাজার মতো না সাজলে কি হবে? সাজা হবে, তাই তো? সাজা হবে। তাহলে এ বৈষ্ণব সে বৈষ্ণব নয়। তাহলে এই গেরুয়া বেশ ধারণ করেছে, তিলক সেবা করেছে। এই বাবা আমি তিলক সেবা করেছি, তুলসীর মালা নিয়ে আর যদি ব্যভিচার করি, সব মাছ মাংস ডিম পেঁয়াজ খেয়ে চুল্লু খেয়ে উল্লু হয়ে রাস্তায় পড়ে থাকি, কেউ মানবে আমার? কে বৈষ্ণব বলে মানবে? কেউ মানবে না। তাহলে সাজা বৈষ্ণব, তুমি গেরুয়া বেশ রং পড়েছ, আরে মন না রাঙাই কেনে বসন রাঙালি, কহে সাধু জনে কেন মন না রাঙালি, বসন রাঙালি, কয়ে সাধু জানে। আরে মন না রাঙাই বসন রাঙালি, কহে সাধু জনে। কেন মন না রাঙালি, বসন রাঙালি, কয়ে সাধু জানে। আরে মনটা কেন রাঙালি না, মনটা কেন রাঙালি না, বসন রাঙালি,
বাবাজি তুমি বসন রাঙিয়েছ, এখনো মনটা রাঙাতে পারোনি গো। শোনো শোনো, তাহলে বসন রাঙিয়েছ, এখনো মন রাঙাও নেই। তাহলে সোজা পথে না দেখিয়ে তুমি আমাকে বাঁকা পথ দেখিয়ে দিচ্ছ। ও হে বৈষ্ণব, এই তোমার বৈষ্ণবের পরিচয়। তোমরা শিকার রেখেছ, গিরিয় বেশ ধারণ করেছো, বৈষ্ণব তিলক সেবা করেছো, আর আজকে তুমি রাজার বাড়িতে তোমার সেবা করতে যাচ্ছ আর আমাকে বাঁকা পথ দেখিয়ে দিচ্ছ। তাহলে বাঁকা পথে গেলে কি হয় বাবা, সোজা পথে গেলে কি হয়? ছোট্ট করে বলি, এক রাজা তার রান্নাঘরের 3টে শালিকে ঝগড়া করে। প্রত্যেক দিন ঝগড়া করতে করতে দুটি উড়ে যায় আর একটি বসে বসে কাঁদে। কেন কাঁদে, কিসের জন্য কাঁদে, রাজা ভেবে পায় না। তাই মন্ত্রী মশাইকে বলছে, হ্যাঁ মন্ত্রী মশাই শোনো শোনো, এই প্রশ্নের উত্তর আমার চাই। এই চিন্তা করতে করতে আমার ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, বিশ্রাম নাই। আমি দিনরাত ভাবি এরা কারা, কেনই বা ঝগড়া করে, আর কারা ওই উড়ে উড়ে চলে যায় আর বসে বসে একজন কাঁদে। কে? কেউ বলতে পারে না। মন্ত্রী মশাইকে বলছে, বলো, তুমি চারিদিক থেকে লোক ছড়িয়ে দাও, যে বলতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দেবো আর অনেক ধন সম্পদ দেবো, যাও। উনি বুঝতে পারছে না, ভালো লাগছে না, চিন্তা করে রোজই হয় এমন। কারা এরা? মন্ত্রী মশাই ঠিক আছে তাই হোক, চারিদিকে ঘুরছে, এমন প্রশ্নের উত্তর পাচ্ছে না। এমন সময় ভগবান ছোট্ট বালকের রূপ ধারণ করে 3 মাতান মোড়ে 1 কোমর গর্ত খুলছে। তা মন্ত্রী মশাই বলছে, এই খোকা, তুই যে গর্ত খুলছিস আর রাতের অন্ধকারে কেউ যদি চলাফেরা করে পা পড়লে তো তার পা ভাঙবে, কোমর ভাঙবে। বলে না না, সোজা পথে গেলে হবে না, বাঁকা পথে গেলেই পা পড়বে। বলে নাম কি রে তো? আরে আমার নাম ভব ঘুরে, ভব ঘুরে, ভব ঘুরে, ভব ঘুরে, আমি ভব ঘুরে, ভব ঘুরে, ভব ঘুরে, ভব ঘুরে, ভবের হাটে ঘুরে বেড়া, ভব ঘুরে, ভব ঘুরে, ভবের হাটে ঘুরে বেড়াই, ভব ঘুরে, ভব ঘুরে, ভবের হাটে ঘুরে বেড়াই, ভব ঘুরে, ভব ঘুরে। আমি ভবের হাটে ঘুরে বেড়াই, ভব ঘুরে, ভব ঘুরে, ভবের হাটে ঘুরে 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 বেড়াই, যে আমাকে ডাকে, যে আমাকে খাওয়াই, খেতে দেয় আমি খাই, যে আমায় খেতে দেয় না আমি খাই না। তা বলছে, হ্যাঁ রে, তুই আমার বাড়িতে যাবি? আমার একটা ছেলে আছে, তার নাম গোবিন্দ। আসতে মন্ত্রী মশাইয়ের একটা ছেলে আছে, তার নাম হচ্ছে গোবিন্দ। আসতে মা, কথা নয় মা, কথা নয়, আস্তে আস্তে আস্তে, জায়গা হচ্ছে না, তো এত জায়গা পড়ে আছে। তখন বলছে, শোনো, আমার নাম ভবঘুরে, আমি ভবের মাঝে ঘুরে বেড়াই। তা বলছে, তোর কেউ নেই? বলছে, এই জগৎ সংসারে মানুষ আমার বাবা মা, মানে বুঝে গেছে, মানে তোর কেউ নেই। বলছে ঠিক, মন্ত্রীমশাই বুঝতে পারছেন। বলে, জগৎ সংসারে সবাই আমার বাবা মা। ঠিক আছে, তুই আমার বাড়িতে চল, আমার একটা ছেলে আছে, তার সঙ্গে থাকবি, তুইও ছেলের মতো থাকবি, যাবি আমার সাথে? আরে চলো। মন্ত্রী মশাইয়ের সঙ্গে যাচ্ছে। তা বলছে, দাঁড়া দাঁড়া, রাজামশাই তো প্রশ্নের উত্তর খুঁজতে বেরোলো, মানে বেরোতে বললো, তো এখনো তো সেই উত্তর পেলাম না। আজকের মতো চল ঘরে ফিরে যাই, কালকে আবার বেরোবো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য। যখন ঘরে গিয়েছে, বলছে, বাবা, মানে মন্ত্রী মশাইকে বাবা বলে ডাকছে, তুমি যে প্রশ্নের উত্তরের জন্য যাচ্ছ সেই উত্তর আমি জানি। তুই জানিস? বল 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 বল। আরে বাবা, আমি রাজামশাইয়ের কাছে গিয়ে বলবো। তো বেশ, তাই চল। তা কি করেছে, ভবঘুরেকে সঙ্গে করে নিয়ে গেছে রাজামশাইয়ের কাছে। হে মহারাজ প্রণাম।
বলে মন্ত্রীমশাই এটা কি তোমার ছেলে? তা বলছে হ্যাঁ। বেশ, তা বলছে তুমি যে প্রশ্নের উত্তর বলেছো না, মানে উত্তর চাইছো, সেই প্রশ্নের উত্তর আমার ছেলে দেবে ভবঘুরে। বলে তাই? বেশ তাই হোক। তা কি প্রশ্নের উত্তর বাবা তুমি জানো? বলছে তোমার রান্নাঘরের চালে যে 3টি শালিক ঝগড়া করে, তার মধ্যে হচ্ছে 2টি পুরুষ আর 1টি হলো নারী। এরা বহুদিন 2 স্বামী স্ত্রী বসবাস করত। একটা নতুন পুরুষ পাখিটি এলো আর সেই নারী পাখিটিকে নিয়ে চলে গেল। তা সেই জন্য সে বসে বসে কাঁদে। বর্তমানে তাই তো হচ্ছে বাবা। কে হচ্ছে না? রাজমিস্ত্রি কাজ করে, 2 যায়, এই তো ফেসবুকে দেখছিলাম, 2 ভাই থাকে বাইরে, 2 যায়। এটা ঘটনা না? হ্যাঁ, এরকম হয় কোনো দিন? 2 যায়, 2টো মিস্ত্রির সঙ্গে চলে গেছে। কি হয় এমন শুনেছেন? যাই হোক, তাই সেই নতুন পাখিটিকে নিয়ে, পুরুষ পাখিটিকে নিয়ে নারী পাখিটি চলে গেছে। আর সেই পুরুষ পাখিটি মানে তার স্বামী অঝর নয়নে কাঁদছে। আমি যারে বাসি ভালো, সে কি রে তা জানে, জানলে ব্যথা অমন করে আমার দিত না পরালে, জানলে ব্যথা অমন করে আমায় দিত না পরালে। আমি যারে বাসি ভালো, সে কি রে তা জানে, জানলে ব্যথা অমন করে দিত না পরাণে। আমি যার কাছে সদাই করি কান্না পৌঁছাই না কানে, জানলে ব্যথা অমন করে দিত না পরা, জানলে ব্যথা অমন করে দিত না এতদিন যার সঙ্গে ঘর করলাম, এত ভালোবাসলাম, সে যা চাই আমি তাই তাকে দিই। আজকের সে আমার কাঁদিয়ে আমাকে কষ্ট দিয়ে চলে গেল। হ্যাঁ, পরকে ভালোবেসে আমি কি ভুল করিলাম, মন দিয়ে সে মন মানুষে মন পেলাম না, আমি পরকে ভালোবেসে কান্না হলো
শুনে খুব খুশি হয়েছি। বলে ঠিক প্রশ্নের উত্তর দিয়েছ, এটাই হবে। আমি সর্বক্ষণ ভাবি এরা কার কিসের জন্য কাঁদে। কি গো মা, তাই তো? রাজামশাই যখন বলেছে এর অর্ধেক রাজত্ব দেব ভবঘুরেকে, তখন ভাবছে যে ভবঘুরে তো আমার সন্তান নয়, আসতে সন্তান নয়, গোবিন্দ তো আমার সন্তান। মনের মধ্যে লোভ জন্মালো। আস্তে আস্তে মা, কথা নাই কথা নাই, কি হয়েছে? অসুবিধা হচ্ছে? আচ্ছা, আর বেশি বাকি নেই, আমার মায়েরা নাচাতে হবে। ঘুম পাচ্ছে না? হ্যাঁ, দুপুরবেলা ঘুম পাচ্ছে নিশ্চয়ই। খেয়েছো কি? আজকের কি ষষ্ঠী? অনেকে আজকে ষষ্ঠী পালন করেছে, কালকেও ষষ্ঠী হবে শুনছি। হ্যাঁ, পান্তা? এ বাবা, পান্তা খেলেই তো ঘুম পায়। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে মা, আমি বেশিক্ষণ থাকবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, ঠিক আছে ঠিক আছে, বেশ বেশ। একটু আনমনা হলেই তো আপনারা বুঝতে পারবেন, বুঝেছেন? আমি আর বেশিক্ষণ, এই তো আমি লাস্ট, তাই না? কাল থেকে হচ্ছে তো কীর্তন, হচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে, বেশ। আমার মায়েরা কত সুন্দর আমার কীর্তন আস্বাদন করছে, ভালো লাগছে খুব। কি মা? বেশ। মন্ত্রীমশাই ভাবছে যে রাজামশাই অর্ধেক রাজত্ব তো দেবে কাকে? না, ভবঘুরেকে। তাহলে ভবঘুরে তো আমার সন্তান নয়, গোবিন্দ আমার সন্তান। তাহলে কি করে একে সরানো যায়? কি বুঝতে পারছেন? তাহলে যাকে মনি যার ধ্যানে পায় না, যোগী যার যোগে পায় না, সেই ভগবান আজ মন্ত্রী ঘরে কেন এলো? কারণ আছে। কারণটা কি? মানে মন্ত্রীমশাই কোনোদিন ভগবানকে একটা নকুলদানা পর্যন্ত দেয়নি। কেন এসেছে? না, নাম দিয়েছে গোবিন্দ, আয়না গোবিন্দ, জানা গোবিন্দ, খানা গোবিন্দ, কাছে নিয়ে শোয়। মানে গোবিন্দ গোবিন্দ সবসময় বলে, আর সবসময় গোবিন্দের জন্য ভাবে যে আমার গোবিন্দের যদি এরম হতো, আমার গোবিন্দ যদি একটু লেখাপড়া শিখতো তাহলে কত ভালো হতো। কি মা, তাই তো? সর্বক্ষণ সন্তানের কথা ভাবে, আর সন্তানের নাম দিয়েছে গোবিন্দ। তাহলে গোবিন্দ নাম দিয়েছে, ভগবানের নাম গোবিন্দ। এখন এখন নাম হয় কি? পা পায়, সন্টু মন্টু চন্টু গুলটু, তাই তো? আদর করে নাম হয় ননো, বড় ননো, ছোট ননো, কচি, তাই তো? ছেলেদের নাম দেয় আমার মায়েরা দি, নাম থাকে ভালো, কিন্তু মায়েরা আদর করে সন্তানদের ডাকে। তা গোবিন্দ গোবিন্দ নাম বলছে, তাহলে ওই যে পা পায় এই নাম রাখলে হবে না। পা পায়, পা আবার চলে আসবে, ঘরে চলে আসবে, বাইরে কেন থাকিস, ভিতরে চলে আসবে। তাহলে এই নাম রাখলে হবে না। কিন্তু নাম বলেও ভগবানের নামে নাম দিয়েছ, আর ঝাঁটার বাড়ি মারবো, খুন্তির বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, এটা বললে চলবে। তোমাকে ভাবতে হবে যে ভগবানকে নাম রেখেছি, ভগবানের নামে নাম রেখেছি আমার সন্তানকে, তাহলে ঠিক সেইভাবে আমার ব্যবহার করতে হবে। কি মা, এটাও অপরাধ। তাই গোবিন্দ নাম দিয়েছে, আয়না গোবিন্দ, জানা গোবিন্দ, খানা গোবিন্দ। এইভাবে গোবিন্দ করতে করতে ভগবান নিজেই গোবিন্দ এসেছে ঘরে। তা যখন এসেছে, মন্ত্রী তো চিনতে পারিনি। চেনা এত সোজা? ভগবানকে চেনা এত সোজা না। এখানে কিন্তু ভগবান আছে, আস্তে আমরা চোখে দেখতে পাই না। কেন না, সেই চোখ আমাদের নেই। আস্তে আস্তে ভগবানকে নিমন্ত্রণ করে আনা হয়, অধিবাস হয় না, ওটা নিমন্ত্রণ করা হয় ভগবানকে। তুমি যদি নিমন্ত্রণ না করো, আসবে? তোমাকে যদি নিমন্ত্রণ আমি না করি, তুমি আমার বাড়িতে যাবে? কেন যাবে? কিসের জন্য যাবে? বলে আমাকে বলেন, আমি কেন যাব? ঠিক ভগবান ঠিক তাই, সহজে যায় না, তাকে নিমন্ত্রণ করতে হয়। তা ভগবান আছে, তা মন্ত্রীমশাই ঘরেতে আছে ভগবান, কিন্তু মানুষ রূপে ধারণ করে আছে, ছোট্ট বালকের রূপ ধারণ করে আছে। তাকে চিনতে পারলো না, তাকে সরাবার চিন্তা করছে যে কি করে একে সরানো যায়।
ফন্দি আটছে মনে মনে, কি করা যায়, কি করা যায়। এ যদি না সরে, না যদি মরে, তাহলে আমার ছেলের গতি কি হবে? রাজার ছেলে রাজা হয়, মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়, কোটালের ছেলে কোটাল হয়, একের পর এক, তাই না? একই রকম, ঠিক আমার মা ঠিক বলেছে, একই ব্যাপার বাবা। তাহলে রাজা চেয়ারে রাজা বসবে, মন্ত্রী চেয়ারে মন্ত্রী বসবে। তা মন্ত্রী মশাই বলছে যে আমার ছেলে তো গোবিন্দ, আমার ছেলে আমার চেয়ারে বসবে, ভবঘুরে বসবে কেন? এই চিন্তা করে করে কি করে ফন্দি আটা যায়, কি করে ওকে সরানো যায়, মারা যায়, এই চিন্তা করছে। করতে করতে রাজা মশাইয়ের রাজমহলের জল্লাদ আছে, জল্লাদের সঙ্গে দেখা করেছে। জল্লাদ, একটা কাজ দেব তোমার, তুমি কত স্বর্ণ মুদ্রা চাও আমি তোমাকে দেব, যা চাইবে আমি দেব। বেশ, আমি লিখে দেবো, একটা ছেলেকে তোমার কাছে পাঠাবো, তুমি তাকে হত্যা করবে। তা চিঠিতে লিখে দিয়েছে এই সেই ছেলে, এই সেই ছেলে। চিঠিতে লিখে দিয়ে ভবঘুরের হাতে ধরিয়ে দিয়েছে। বাবা, এবার তুমি রাজমহলেই যাও, গিয়ে জল্লাদের কাছে চিঠিটা দিয়ে আসো, আমার দরকার আছে। আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে, ভক্তি করে দাও। হ্যাঁ, ওরকম করে দিলে মায়েরা বলবে না, সত্যি তো। মানে বিরক্ত হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। মন্ত্রী মশাই লিখে দিয়েছে এই সেই ছেলে, ভবঘুরের কাছে আসতে। বাবা আস্তে আস্তে, বাবা না, আমার বাবাও তো সেবা দিচ্ছে, টিপ সেবা দিচ্ছে, এও একটা সেবা। আচ্ছা, হোক হোক। এবার সবাই মিলে একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। সবাই মিলে একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম।
চুপচাপ হয়ে গেছে তো, তাই একটু বৃন্দাবনেই তো আছি, তাই না? হ্যাঁ, একটু একটু বৈষ্ণব বিষয়বস্তুটা করে নি, নাহলে বোঝা যাবে না, তাই না? লাস্টে তো একটু সময় আছে, একটু নাচা হবে, তাই না? হবে 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 বাবা, হবে, বস, হবে, নিশ্চয়ই হবে, আনন্দ দিয়ে তবে যাব। বিষয়বস্তুটা মিলন করে দিই, বিষয়বস্তুটা বলে নিই, তারপরে আবার নাচ হবে, গান হবে, নাহলে বোঝা যাবে না। হ্যাঁ, আমি বলছি মা, বলছি। তাহলে বাঁকা পথে গেলে কি হয়, সোজা পথে গেলে কি হয়, এটাই তার প্রমাণ না দিলে তো হবে না। 3 ঘন্টা করতে হবে না, 4 ঘন্টা করতে হবে না, তাই তো? তাহলে বিষয়বস্তুটা আমি বলে যাব, সব বুঝিয়ে তবে আমি যাব, নাহলে বাড়ি যাব না, আজকের থেকে যাব। ও সন্ধ্যা হয়ে যাই, যাক, মরে যাই, তাই না? আস্তে তা মন্ত্রীমশাই কি করল, ভবঘুরের কাছে বলল এই সেই ছেলে, বলে লিখে দিয়ে বলে যাও, ওই রাজমহলে জল্লাদ আছে, ওই জল্লাদের কাছে তুমি এই চিঠিটা দিয়ে এসো। তা বলছে বেশ, তাই হোক, বাবা বলেছে। তা চিঠিটা দিতে যাচ্ছে, আস্তে আস্তে দিতে যাচ্ছে, যেতে যেতে এমন সময় মন্ত্রীমশাইয়ের ছেলে গোবিন্দর সঙ্গে দেখা হয়ে যায়। বলছে দাদা তুমি কোথায় যাচ্ছ? আরে বাবা, আমাকে ওই রাজমহলের জল্লাদের সাথে দেখা করতে বলেছি, তাই যাচ্ছি। দাদা তুমি তো চেনো না, জানো জল্লাদকে তুমি চেনো, দেখেছো কোনো দিন? বলে না। বলে আমার কাছে দাও। আরে দাও আমার কাছে দাও। আরে বাবা আমাকে নিয়ে যেতে বলেছে। বলে তুমি তো জানো না, তুমি এখানে দাঁড়াও, আমি দিয়ে চলে আসো। আরে যাবো আর আসো। এই সেই ছেলে বলেছে। চিঠিটা নিয়ে বাবা গোবিন্দ চলে গেছে জল্লাদের কাছে। আর জল্লাদ পড়েছে, দেখছে এই সেই ছেলে। জল্লাদ তো আর আগে কোনোদিন মন্ত্রীমশাই ছেলেকে দেখেনি, হাতটি ধরেছে। জল্লাদের কাজ কি বাবা? জল্লাদের কাজ কি? কাজ ছেড়ে ফেলেছে। মন্ত্রীমশাইয়ের ছেলেকে যেটা করার কথা বলেছিল তার কাজ ছেড়ে বসে আছে। যখন মন্ত্রী দেখেছে যে ভবঘুরে চলে এসেছে, হ্যাঁ রে ভবঘুরে তুই যাসনি? বলে আমি তো যাচ্ছিলাম, আমার কাছে থেকে গোবিন্দ নিয়ে চলে গেল চিঠিটা। চিন্তা করো, পরের ক্ষতি করতে গিয়ে আজকের কত বড় ক্ষতি হয়ে গেল। এই আমতলায় ফকির পাড়া 1 বিঘে শশা চাষ করেছিল বাবা। তা পাড়ার ছেলেরা একটু তুলে তুলে খেত, তা 2-1টা তুলে খাক না, তাতে অসুবিধা কোথায়, তাই না? অনেক শশা হয়েছে, তা শশা বিক্রি করে। তা পাড়ার ছেলেরা খেতে বলে কি করে, চারিপাশে ওই কারেন্ট লাগিয়ে দিয়েছে। কারেন্ট লাগিয়ে দিয়ে সেদিন আর পাড়ার ছেলেরা কেউ যায় না। ওর নিজের ছেলে গিয়েছে, নিজের ভাইয়ের ছেলে গিয়েছে, আর 2টো বন্ধু গেছে। তারপর শশা খেতে গেছে। আর শশার সঙ্গে কি চলে, বন্ধুরা কি করতে যায় বাগানে। তা ওরা আনন্দ করবে বলে গেছে, চলো আমাদের শশা বাগান। গেছে বাবা। তা যে কটা গেছে সব কটাই গেছে, মানে যে কটা গেছে সব কটাই গেছে, আর আসেনি। তাই পরের ক্ষতি করতে নেই। তুমি পরের ক্ষতি করবে, ভগবান তোমার জন্য অনেক বড় ক্ষতি অপেক্ষা করে আছে। ভগবান তৈরি করে না ক্ষতি, তোমার কর্ম তোমার তৈরি করে। তুমি কর্ম খারাপ করেছো, ভালো পাবে কি করে? আহা, তুমি উচ্ছে গাছ করেছো, তাই না? তরমুজ পাবে কি করে? হবে না। তাই মন্ত্রীমশাই যখন দেখলো যে ভবঘুরে চলে এসেছে আর গোবিন্দ চিঠিটা নিয়ে গেছে, তার আর বুঝতে বাকি থাকে? ছুটতে ছুটতে গোবিন্দ, ও গোবিন্দ, হরে আমার বাবা বলা একবার ফিরে আমার একমাত্র বাবা ফিরে
কি জল্লাদ শোনে, জল্লাদের কাজ করে বসে আছে। জল্লাদ, তুমি কি করেছো? আরে বাবা, তুমিই তো লিখে পাঠালে এই সেই ছেলে, তা তুমি যেমন বলেছো আমি তেমন করেছি। বলে ওরে বাবা, এই তো আমার ছেলে গোবিন্দ, আমি পাঠিয়েছিলাম। ভব ঘুরে কে আর আমার গোবিন্দকে হারিয়ে বসে আছে। না না না, এ আমি কি করেছি? আমি তো, ও তো কারোর সন্তান, ভব ঘুরেও তো কারোর সন্তান, আর আমি তা না ভেবেই তাকে আমি মৃত্যু কামনা করলাম। সেই জন্য এত বড় প্রতিদান আমায় দিতে হলো। মন্ত্রী আছাড় খেয়ে বললেন, পাগল হয়ে গেল। ভব ঘুরে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি আমাকে চিনতে পারলে না। একদিন হলেও তোমাকে বাবা বলে ডেকেছি, তোমার ঘরে অন্ন সেবা করেছি। আমি যেখানে সেখানে যাই না গো, আমাকে ডাকলেও আমায় পায় না। আজকে তোমার বাড়িতে গেলাম, তুমি আমাকে চিনতে পারলে না। হায় হায়, মন্ত্রী মশাই দেখো তো চিনতে পারো কি না। কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম, যেভাবে আমরা ভগবানকে দেখে এসেছি ক্যালেন্ডারে, তাই না, ছবিতে দেখে এসেছি, আমি খালি সেইভাবেই থাকবো? কে, আমারও তো ইচ্ছা করে আমার দুটো হাত হোক, কোট টাই পরে যায়, চশমা পরে যায়। এখনকার ছেলেরা যেমন এখান থেকে ছাঁট করে এইদিকে তুলে দিয়েছে, এই আমার এই ছেলে মুখটা দেখা চাঁদের মুক্ত। এখনকার ছেলে যেমন হয় বাবা, সেও তো ইচ্ছা করে যে আমি এমন করি সাজি, তাহলে যদি মানুষ চিনতে না পারে আমার দোষ কোথায়? আমি কি সারা জীবন শঙ্খচক্র কথা এমন চারটি হাত ধরে দাঁড়িয়ে থাকবো? আমার কি ইচ্ছা করে না প্যান্ট শার্ট পরা, তাই না? তা যদি মানুষ চিনতে পারে, ভক্ত না চিনতে পারে, আমার কি দোষ? বাবা, যে ভগবানের মুখশ্রিত বাণী, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं सिद्धमहं परित्राणे साधनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন, শ্রীমদ্ ভাগবত আছে আমাদের 18টি পুরাণ, তাই তো? 18টি পুরাণ, 18টি পুরাণের মধ্যে আমরা গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা ভগবানের মুখশ্রিত বাণী। তাহলে 18টি পুরাণ কি কি? প্রথম পুরাণ হয়েছে ব্রহ্মা পুরাণ, তারপর বিষ্ণু পুরাণ, তারপর শিব পুরাণ, পদ্ম পুরাণ, বায়ু পুরাণ, অগ্নি পুরাণ, শ্রীমদ্ ভাগবত পুরাণ, নারদীয় পুরাণ, মার্কুণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিশ্ব ব্রহ্মাণ্ড পুরাণ, ভবিষ্য পুরাণ, কুম্ভ পুরাণ, মৎস্য পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, শম্ভ পুরাণ। তাহলে এতগুলো পুরাণের মধ্যে আমাদের এই যে শ্রীমদ্ ভাগবত পুরাণে ভগবান লিখে দিলেন যে যখন ধর্মের গ্লানি আসবে তখন আমি মর্তলোকে আসব, ভক্তের কি, ভক্তের ত্রাণের জন্যে, মুক্তির জন্যে আমি আসব। আস্তে আস্তে বাবা, কথা না, কি হচ্ছে বাবা? ও হবে হবে, নিশ্চয়ই হবে। আমার বাবারা বলেছে এরা করবো না, করবে করবে। আমি পালাটা, হ্যাঁ, ও এক রাধা এক মীরা, নিশ্চয়ই করবে, কেন করবে না? তুমি আমার বাবা বলেছে আর করবে না মানে? নিশ্চয়ই করবে। আরে বিষয়বস্তুটা বলে দিই বাবা, হ্যাঁ, সন্ধে হতে আমার মা কি বলে, তাহলে আমার মার বাড়ি থাকবো, হ্যাঁ ঠিক আছে, তাই হবে, ঠিক আছে বাবা, ঠিক আছে। তাহলে এই ভগবান এসেছে মর্তলোকে ছোট্ট বালকের রূপ ধারণ করে, ভব ঘুরে নাম নিয়ে। মন্ত্রী চিনতে পারল না। যখন শঙ্খচক্র গদা পদ্মধারী বেশ ধারণ করেছে তখন আর মন্ত্রী থাকে কোথায়? আছাড় খেয়ে পড়লেন চরণে, প্রভু কি অপরাধ, সামান্য অপরাধের জন্য ছেলেকে হারিয়েছ,
বেশ, তোমাকে তো বাবা বলে ডেকেছি, ঠিক আছে, তোমার গোবিন্দকে আমি ফিরিয়ে দেব। আর তুমি মানুষ হিসেবে খারাপ নও, তুমি ভালো, তাই তোমার অনেক পুণ্য আছে, সেই জন্য আমি তোমাকে এই যে অপরাধ করেছো এই অপরাধ আমি ধরছি না। তাই কি করলেন, গোবিন্দকে ওই মুন্ডুটা নিয়ে যখন দেহের মধ্যে জুড়ে দিয়েছে, বলে ওই গোবিন্দের, রাধা গোবিন্দের মন্দিরের জল আছে, ঘটের জল আনস নিয়ে এরকম পল্লব নিয়ে ছড়িয়ে দাও, দিতে জুড়ে গেছে। মন্ত্রী মশাই বলছে এই মন্ত্রী তো আমি রাখবো না, আমি আর থাকবো না, সিংহাসন ছেড়ে দেব, এই ধন ঐশ্বর্য আমি সব গরিবের মধ্যে বিতরণ করে দেব। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, 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 জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি আর নাহি রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কালিন্দির কোলে কেলি, কালিন্দির কোলে কেলি তোমাল রে মা, কালিন্দির কোলে খেলি কমল রতন বেদির পরে, ঠাকুর রতন বেদির পরে বসাব দুইজন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। মন্ত্রী কি করলেন, সব ছেড়ে অর্থ অট্টালিকা গাড়ি বাড়ি সব ছেড়ে দিয়েছে, দিয়ে পথে সন্ন্যাসী হয়ে চলে গেলেন। কি হলো বাবা, তাহলে এই সেই বাঁকা পথ, এ সেই বৈষ্ণব, এ বৈষ্ণব নয়, হ্যাঁ, এ আমার রাজার বাড়ি সোজা না দেখিয়ে বাঁকা পথ দেখিয়ে দিচ্ছে, তাহলে এরা কি বৈষ্ণব? তা সবাই যখন চলে গেল, রাজার বাড়িতে এলো, এসে এবারে বৈষ্ণবের সেবা দিয়েছে, এক একটা সিটে 50 জন করে, অনেক হয়েছে। এবার সকলার পাতে থেকে যদি প্রসাদ নেয় একটু একটু করে, আর রাজা সেবা করে, বৈষ্ণবরা জানে, তাই ওরা সেবা করে খুব সাবধানে, পরিষ্কার পরিচ্ছন্ন করে খায় আর রেখে দেয়। কিন্তু যে বৈষ্ণব গিয়েছে কুষ্ঠব্যাধি, আর একে একপাশে বসতে যখন ঢুকতে দিচ্ছে না, রাজামশাই বলছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও, উনি তো বৈষ্ণব মানুষ, কুষ্ঠব্যাধি তো কি হয়েছে, ওরে এই ধারে বসতে দিয়েছে, আর সব ব্রাহ্মণ বৈষ্ণব এ ধারে বসেছে। যখন এবারে বৈষ্ণবদের খাওয়া বাবা চচ্চড়ি ডাল ভাজাভুজি সব একসঙ্গে সব চটকাচ্ছে, আর ওর কুষ্ঠব্যাধি পুঁজ রক্ত সব ঝরে ঝরে সেখানে পড়ছে। তাহলে খাবার খাচ্ছে, বাঁকাচ্ছে, আর বৈষ্ণবের ঝরে ঝরে যখন পড়ছে, তখন আর সব বৈষ্ণবরা ঘৃণা করছে, ছি ছি ছি, এই প্রসাদ রাজামশাই খাবে। ওরা ভাবছে, বলে যার বিয়ে তার ঘুম নাই, রাজামশাই কিন্তু ভাবছে না, রাজামশাই ভাবছে যে কি করে আমি এইভাবে সেবা দিতে পারি। কিন্তু ওই যে এক ঘটি দুধে এক ফোঁটা যদি চোনা পড়ে কি হয় বাবা, নষ্ট হয়ে যায়। তা রাজামশাই কি করেছে, সেবা দিয়েছে, সকলার সেবা থেকে প্রসাদ থেকে একটু একটু করে থালায় নিয়েছে, আর যখন লাস্ট
যখন ওই আমার ভগবানের কুষ্ঠব্যাধি রূপ ধারণ করে গেছিল, সেই ভগবানের কাছে যাচ্ছে, আর সব যারা বৃদ্ধ ব্রাহ্মণ ছিল, রাজামশাই রাজামশাই নেবেন না, নেবেন না, ওর কুষ্ঠ হয়েছে। আপনারা কুষ্ঠ হবে, আপনি নেবেন না। রাজামশাই নিতে যাচ্ছে, আবার নিচ্ছে না, হাত তুলে নিচ্ছে, আবার নিতে যাচ্ছে, মানে কি করবে বুঝতে পারছে না। এই দুটানার মধ্যে পড়ে ওনারও ঘৃণা হয়েছে। এত সহজ বাবা, পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে, আর সেই প্রসাদ পাওয়া এত সোজা নয়। পেয়েছিল কে বলুন তো? আস্তে আস্তে কথা নয় বাবা, এগুলো শুনতে হয়। বিবেকানন্দ, রামকৃষ্ণ গলায় ক্যান্সার হয়েছিল, খেতে পারতো না, অসহ্য যন্ত্রণা হতো, আর ওই বমি করতো, পুঁজ রক্ত বমি করতো, আর বিবেকানন্দ ওই বমি প্রসাদ মনে করে খেয়ে ফেলেছে। এত সহজে কৃপা হয়নি বাবা, খেয়েছিল। বিবেকানন্দ অত বড় হলো কি করে? ডিগ্রি পেলেই কি আর শাস্ত্রে আধ্যাত্মিকে আসা যায়? শাস্ত্র জানতে গেলেই ডিগ্রির প্রয়োজন হয় না। সর্বসিদ্ধি করতালে তার। রামকৃষ্ণদেব মূর্খ, হদ্দ মূর্খ ছিল। স্কুলের দরজা পর্যন্ত সে দেখেনি, স্কুলের দরজা পর্যন্ত দর্শন করেনি, অথচ তার কথা বড় বড় ডিগ্রি করছে যারা শিক্ষিত মানুষ, আমার শিক্ষিত ভাইরা রয়েছে, তারা পড়ে কি পড়ে? যত মত তত পথ। 5 জন মানুষ যদি থাকে, 5 রকমের মতামত হয় তাদের, না এটা করলে ওটা হবে, আরে লোক যে দুষ তুই জানি না, এটা করলে এটা হবে, হয় না? তাহলে যত মত তত পথ। একটা মূর্খ লোকের কথা শুনলো, বই লেখা হলো, কেন? সর্বসিদ্ধি করতালে তার। তাই যে বিবেকানন্দ ওই খেয়েছিল প্রসাদ মনে করে, তাহলে রাজামশাই সেটা প্রসাদ মনে করে খেলো না, পুঁজ রক্ত ঘৃণা হচ্ছে। আরে তখন বলছে, শোনো শোনো, তোমার প্রসাদ পাবে যে বাহিরে বসে আছে, তোমার প্রসাদ পাবে যে বাহিরে বসে আছে, সে কে? না কুকুর। হ্যাঁ ঠিক বলেছে আমার, কুকুরের সেবা করবে। তাহলে যে প্রসাদ, যে ভগবানের প্রসাদ পাওয়ার জন্যে দেবতারা দাঁড়িয়ে আছে, গরুর ঝোলাই থেকে বলছে, প্রভু তোমার এত অপমান আমি সইতে পারছি না, তুমি আমার বের করো, আমি আর থাকতে পারছি না। যখন এই প্রসাদটি নিয়ে দূর করে ফেলে দেবে, সঙ্গে সঙ্গে গরুর বৃহৎ পাখি রূপ ধারণ করে কাড়াকাড়ি করে ছো মেরে তুলে নিয়েছে, একটু মাটিতে পড়তে দেয়নি। আরে গরু আসিয়া চঞ্চুতে করিয়া প্রসাদটি লইয়া, গরুর এসে কি করলো, বৃহৎ পাখির রূপ ধারণ করে ওই প্রসাদটি আর ছুঁড়ে ফেলে দিতে দিল না। তোমার প্রসাদ পাবে যে বাহিরে বসে আছে, সে কেমন করে বললে তুমি? তুমি রাজা বিশ্বাস, তোমার ভক্তি দেখে, শ্রদ্ধা দেখে অনেক পুণ্য সঞ্চয় করেছ। আমি এসেছিলাম তোমার পরীক্ষা করার জন্য, আমাকে চিনতে পারলে না? হ্যাঁ ঠিক আছে, ওই কুকুর আমার প্রসাদ পাবে। শোনো, আগত জন্মে তুমি কুকুর জনিতে জন্মগ্রহণ করবে।
এই সেই কুকুর হয়েছে সামান্য ভুলের জন্যে। আজ বৈষ্ণবের কথা যদি না শুনতো, মানে এরা প্রকৃত বৈষ্ণব নয়, যারা সোজা পথে না দেখিয়ে বাঁকা পথ দেখায় তারা বৈষ্ণব হয় কখনো? হয় না। কি গো, তাই তো? তাহলে আজ ভক্ত পরীক্ষা করার জন্য ভগবান গিয়েছিল। মা গৌরহরি এবার বলছে সচী মাতাকে, মা শুনলে তো আমার কথা? আজ এই ভুল করেছিল বলেই ভগবানকে চিনতে পারেনি, সেই জন্য আজকের কুকুরজনিতে জন্মগ্রহণ করেছিল, আর আমার কাছে থেকে সে উদ্ধার হয়ে গেল। আগত জন্মে আমি হব গৌরঙ্গ সুন্দর, আর তুমি সেখানে হবে শান শাবক, অর্থাৎ কুকুর বাচ্চা। আমার কাছ থেকে আমার স্পর্শে তুমি উদ্ধার হয়ে যাবে। আরে পরশ মনির পরশ কুকুরের জন রাজা যে হলে, আরে পরশ মনির পরশ কুকুরের জন রাজা যে হলে, রাজা যে হলে গো, রাজা যে হলে গো। পূর্ব জন্মের জন্য আর ভুল করো না, একবার ভুল করেছো আর করতে যাও না, যা করেছো করেছো। আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বাদলে সবাই মিলে বলো হরি হরি, আবার চাঁদ বাদলে সবাই মিলে বলো হরি হরি। পদ্মর পাতায় পাতা দিচ্ছে করো তালি, পদ্ম পাতায় পাতা দিচ্ছে করো তালি। রাধা কৃষ্ণের যুগল হরি বলো হরি হরি, আবার রাধা কৃষ্ণের যুগল হরি বলো হরি হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। আমার বিষ্ণু প্রিয়া কারণ তো নদিয়া বিহারী, আমার বিষ্ণু প্রিয় কারণ তো নদিয়া বিহারী। হরি বল 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 হরি বল। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকল নমস্কার, একবার প্রেমানন্দী বাহু তুলি নাচরে মন কৃষ্ণ বলি। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কত পাপী তাপী তোরে গেল এই মহানায়,